শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি আমার কাছে দূরের সকল বন্ধুরা খুব খুব ভালো আছো। তো এখন বাজে 5:30, আমি ঘরদোর সব ঝাঁট দিয়ে নিয়েছি। আর দেখো সামনে এখন দেখো পোস্টের লাইটটাও জ্বলছে, এখনও অফ হয়নি। 5:30 অফ করে, সে উনি বোধহয় এখনও ঘুমাচ্ছে পড়ে পড়ে, তাই জন্য অফ হয়নি। তো 5:30 হয়, এবারে অফ হয়ে যাবে। তো তোমাদের এই পরিবেশটা দেখে দেখো কত শান্ত একদম। দেখো ঘর দালান ঝাড় দিয়ে বাইরে গেটের সামনেটা ভালো করে ঝাড় দিয়ে জল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবারে ঘর দোরগুলো এবারে মুছবো, মুছে তারপরে বাথরুম ধোয়া, যেরকম যা মেয়েদের কাজ থাকে সকাল সমস্ত কাজ করে চলে যাব রান্নাঘরে। তোমাদের একবার রাস্তাটা দেখিয়ে দিলাম, দেখো পুরো ফাঁকা একদম, এখনও রাস্তার লাইট জ্বলছে, অফ করেনি। 5:30 কিন্তু বন্ধ করে দেয়, লাইট অফ করে দেয়, কিন্তু আজকে লাইটটা যে অফ করে সে মনে হয় এখনও ঘুম থেকে ওঠেনি। তো চলো বন্ধুরা, তো বন্ধুরা দেখো স্নান করে চলে এসেছি, এসে আমার ঠাকুরের পুজোটা করা হয়ে গেছে। এবার চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে চা, তারপরে নাতনি স্কুল যাবে, তাকে চুল বেঁধে দেওয়া, তাকে খেতে দেওয়া, তাকে স্কুলে যাওয়া, বা একজন অফিস যাবে তারও খাবার করে দেওয়া। তারপরে তোমাদের 8:30 পুজো করে চলে আসলাম রান্নাঘরে। তো 8:30 রান্নাঘরে ঢুকে আমি সমস্ত টিফিন, ওদের জল খাবার সব কিছু করে দিয়ে, চুল বেঁধে নাতনিকে খেতে দিয়ে স্কুল অফিস সব চলে গেছে। এখন বাজে 10:30। তো বন্ধুরা একটা রেসিপি বানাবো, তার আগে দেখো মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রান্না করা যাবে, কিন্তু আমি করব না। আমি আবার লবণ দেব, দিয়ে ভালো করে মাছটাকে ধুয়ে পরিষ্কার মাখাবো নুনটা দিয়ে। দেখো মাখাবার পরে কতটা আবার নোংরা বেরোবে, কিন্তু মাছটা ধুয়ে আমার মেখে নিতে পারতাম, কিন্তু নুন দিয়ে আবার আমি মাছটাকে মাখিয়ে ধোবো। ধোয়ার পর দেখো তোমাদের দেখাচ্ছি কতটা নোংরা জল বেরিয়েছে। দেখো মাছ যত ধোবে ততই টেস্টি হয় খেতে, মা ঠাকুমাদের মুখে শুনেছিলাম। তো দেখো আমি মাছটা, আমি মা ঠাকুমাদের মুখে শুনেছি, কিন্তু আমি মাছ নুন দিয়েই ধুই, আর ভালো লাগে খেতে, আঁশটে গন্ধটা লাগে না। তো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এবারে আমি এখানে এতগুলো মাছ আমি করবো না, মাছটাকে 2-3 বার আরও ভালো করে ধুয়ে নিয়ে এই 3 পিস মাছ আমি রান্না করে, দেখো মাছটা একদম পুরো পরিষ্কার। আর বাকি মাছটা আমি রেখে দেব। আলু পটল ডাঁটা দিয়ে এই 3 পিস মাছ আমি রান্না করবো বন্ধুরা। আর সঙ্গে থাকো, প্লিজ প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বড়দের প্রণাম, আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে দিদু নাদিন ব্লগ চ্যানেলটা শুরু করলাম বন্ধুরা। প্লিজ রেসিপিটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, এবারে মাছটা আমি ভেজে নেব। আর দেখো মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো দেখো মাছটা ভেজে নিচ্ছি আগে খেতে। দেখো মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আসছি। তো দেখো বন্ধুরা মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো বন্ধুরা পটলগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটল ভেজে মাছের ঝোল করলে টেস্টি হয়। তো দেশি পটল একদম দানা হয়নি, দেশি পটলটাকে আমি এবার তুলে নেব। তো বন্ধুরা তরকারিটা করার জন্য দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটাকে আমি হালকা একটু নেব। দেখো বন্ধুরা খুব কম উপকরণে তোমাদের মাছের ঝোল শেয়ার করছি। এখানে দেখো সাদা জিরে, আদা আর শুকনো লঙ্কা। বন্ধুরা পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়েছে, এই সময় আমি আলুটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, আর পেঁয়াজ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, নুনটা দিয়ে দেবো। নুনটা দিলে কী হবে, আলুটা না মজে যাবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর কষার সময় তখন আবার একটু দেবো নুন। তো ভালো করে আমি এই নুন হলুদ আর পেঁয়াজটা দিয়েছি, ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা একটা টমেটো, একটা দিলাম না, আমি আধখানা করে দিলাম, আধখানা টমেটো দিয়েছি, আর দেবো না। তো টমেটো দিয়ে দিলাম। আর এবারে কী বলতো একটু সজনে ডাঁটা দিয়ে দেবো। ডাঁটা আলু টমেটো দিয়ে মাছের ঝোল দারুণ হয়। আর যদি বড়ি, মুসুর ডালের বড়ি যদি ভেজে দাও তাহলে ভালো হয়, আর মশলা বড়ি তো দিলে ভালোই হয় খেতে। তো আমার বড়ি আছে, বড়িটা দিলাম না বন্ধুরা।
তো বন্ধুরা গরমের দিনে তো এরকম একটা ঝোল হলে কেমন হয়। আর কী বলো তো, আমি এখানে কালো জিরেও ফোড়ন দিই, আর রুই মাছ, কাতলা মাছ, ছোটো ছোটো চারাপোনা দিয়ে ঝোল করলে খুব ভালো লাগে। কালো জিরে ফোড়ন দিলেও ভালো লাগে। তো আমি আজকে সাদা জিরেটা দিয়েই করলাম। আমি মাঝে মাঝে কালো জিরেও দিয়েও করি। তো সেদিন করেছিলাম না, আজকে সাদা জিরে দিয়ে করছি। আর তোমরা চাইলে এতে রসুন দিতে পারো, কিন্তু আমি দেবো না। আমি একমাত্র মাছের কালিয়া, মাছের ঝাল করলে দিই। আর এই দেখো শুকনো লঙ্কা আর তোমার আদা আর জিরে পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে কষে নেবে। তো তোমাদের বেশিক্ষণ দেখো, 5 মিনিট পর আসছি আমি। আমি একটু জল দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম। তো এবারে আমি এই পটল ভাজাটা আমি দিয়ে দেবো এবারে। এ দেখো পটল যে ভেজে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম, আর সাথে 2খানা কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, গোটা আস্ত দিয়ে দিলাম। তাতে লঙ্কা দিলে এই সময়টায় ঝোলটার স্বাদ আলাদা হবে। আর আমি তো খুব কম উপকরণে রান্না করি বন্ধুরা, তোমরা এভাবে করো। তো বন্ধুরা দেখো আমার খুব ভালো করে কষে নিয়েছি, মশলা দেখলে তেল থাকছে, কষাটা দেখো কত সুন্দর হয়েছে। তো দেখো, তো আমি এবারে গরম জল দিয়ে দেবো। আমার কষতে কষতে সব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো আমি এই যে গরম জল দিয়ে দিলাম। তো আমার মানু মাছ ভাজা মানে কি বলো তো, ওই তোমার দেখো ঝোলটা আমার টক গিয়ে ফুটছে। আমি মাছ 2 পিসই দেবো বন্ধুরা। আর আমার পুচকিটা না ওই মাছ ভাজা খাবে, মানে খেতে চায় না, ছাড়িয়ে দেবো। তারপরে যে একদম পাকা মাছ খায় না, অনেক ঝামেলা আমাদের বাড়িতে বন্ধুরা। তো মাছটা দিয়ে আমি বেশিক্ষণ রান্না করবো না বন্ধুরা। মাছ না বেশি মানে ভালো করে ভেজেছি, তো ওই মাছটা যদি বেশি সিদ্ধ করে নিই না আমার ভালো লাগে না। তো আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়ে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে ওর জন্য মাছ ভাজাটা রেখেছি, তাও অর্ধেক বাদ যাবে, সাইড টাইড সব বাদ দিয়ে দিলে। এখানে চর্বির মতন আছে, সব বাদ দিয়ে থাকবে এই মাছটা 1 পিস দেখছো তো, এইটুকু থাকবে। তো দেখো বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, গরম না প্রতি গরমের দিনে এরকম একটা রেসিপি যদি হয়, গরম ভাতে আর কিছুই লাগবে না। তো বন্ধুরা আমি যেভাবে করলাম খুব কম উপকরণে এই রেসিপিটা করে দেখো, দারুণ লাগবে খেতে। কাতলা কিংবা রুই কিংবা চারাপোনা দিয়ে করলে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তা আজকের তোমাদের সাথে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে একটু নতুন কিছু। তা সেটা হচ্ছে দেখো, দুপুরে ভাত খাওয়া দাওয়া করে বাসন কোসন নিয়ে চলে এসে দেখো বিছানায় বসেছি। মা ও আইসক্রিম নিয়ে চলে এসেছে, কালকের আমি আইসক্রিমটা বসেছিলাম তা বন্ধুরা। এটা হচ্ছে দই কাঠি আইসক্রিম বন্ধুরা, দেখো কি সুন্দর। অ্যান্ড এটা খেতেও কিছুটা হচ্ছে দই দই ফ্লেভার, অ্যান্ড খুব সুন্দর খেতে। আমি অলরেডি এখান থেকে 2টো খেয়ে নিয়েছি। কাল রাতে এটা বসিয়েছিল, কিন্তু আমার দ্বারা তস হয়নি। যখনই বসেছে আমি তখনই খেয়ে নিয়েছি একটা, আর তারপর একটা এই ভাত আইসক্রিম খেতে, হ্যাঁ আইসক্রিম খেতে খুবই ভালোবাসে। আর বন্ধুরা আমি দুঃখিত এই আইসক্রিমের রেসিপিটা তোমাদের দেখাতে পারলাম না। আর দারুণ হয় দেখো, এটা চায়েরই গ্লাস। দেখো এই গ্লাস দোকান থেকে কিনে এনে না এরকম করে আইসক্রিম করলে বেশ খুলে রাখা একটা মধ্যে। এটাই তোমাদেরকে খুলে দেবে। দেখো ও 2টো খাওয়া হয়ে গেছে, কেরম করে খুলে দেখো একদম। এর আগে কুলপি আইসক্রিম করেছিলাম, তাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গো বন্ধুরা, এত কাজ থাকে না বন্ধুরা। এটা আমরা হুটহাট করে ফেলি আসলে। আমাদের যখন যা খেতে মনে হয় আমরা হুটহাট করে ফেলি, সেটা তোমাদেরকে দেখাবো বলে সেটা আমার দেখানোর হয় না। হ্যাঁ মাথায় থাকে না, এই ভিডিওটা করতে পারলাম না। লাস্টে দেখো তোমায়, দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখো। এই দেখো দই আইসক্রিম, দই কাঠি আইসক্রিম। আর এই কাঠিগুলো আমি কি আইসক্রিম বানাই, তো এগুলো আমি কিনে ফ্রিজেই রাখি, মানে কাঠিটা আমি বাইরে রাখি। লেগে নেই হ্যাঁ কাপের ভিতরে। খেয়ে দেখা একটু।
খা তুই খা। না, তুমি খাও, আমি অলরেডি দুটো খেয়ে নিয়েছি। আমি বলে আর দেখাতে পারবো খেলে না। আমার গলার অবস্থা এমনি খুব আর খারাপ। এমনিতে খেতে চায় না আইসক্রিম, মানে খেতে চায় না বলছি, সরি, আইসক্রিম দেখলেই মানে খেতে চায়। আর কাশি হয়েছে। আর আমার বন্ধুরা গলার অবস্থা সত্যি বলতে কয়েকদিন ধরে খুব খারাপ, তাও আমি দুটো আইসক্রিম খেয়েছি। আর আমি মানে আর পারছি না, মানে খেতে তো ইচ্ছা হচ্ছে কিন্তু আমি খেতে পারবো না, আবার পরে খাবো। আমরা বাচ্চা হয়ে গেছি, এরকম করে খাই, ভালো লাগে খেতে, ওর জন্যই বানানো হয় আর আমরাও খাই। নাতনির নাম সবার কাম, ওর নামে বানাই সবাই খাই। তো বন্ধুরা সঙ্গে থাকো। আমার আইসক্রিম খেতে খুব পড়তে ভালো যাবে? লাগে। হ্যাঁ, আমি রেডি হয়ে গেছি, পড়তে টাইমটা দেখে যাবো। দিন। 3:30 বাজতে আর 5 মিনিট বাকি। মানে 25 হয়েছে, হুম। 3:25 হয়েছে, দুটো পড়া, ডবল পড়া আছে। আমার কয়েকদিন ধরে যা খাটনি চলছে, শুধু দুটো করে পড়া এসেই যাচ্ছে। এখানে ওখানে 2 ঘন্টা পড়ে এসে আবার এদিকে, মানে এই যে আমাদের বাড়ির পাশে এই ম্যামের কাছে যাবে, 2 ঘন্টা পড়বে, বাড়িতে আসবে, আধ ঘন্টা বসে আবার পড়তে যাবে। রাস্তার সামনেই এই মন্দিরটা আছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করুন, তো পরবর্তী ভিডিও দেখাও, ততক্ষণ ভালো থেকে সুস্থ।